হ্যালো গাইজ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গতবার আরেকটা কাচের জারের উপরে আমি পেন্টিং করেছিলাম। এটা একটা হলো বোতলের ওপরে, এটা একটা গ্লাস ম্যাটেরিয়াল, আর এটার উপরে আমি একটা ডিজাইন করতে চলেছি। ডিজাইন বলতে ইউনিক কিছু। আর প্রথমে আমি দেখুন একটা পন্স নিয়ে ওটার উপরে ইয়েলো কালার লাগিয়ে ড্যাব ড্যাব করে নিলাম। আর এটা পুরোটাই ড্যাব ড্যাব করবো। তুলি দিয়ে করলে কি হয়, ভালো ফিনিশিং হয় না, আর দেখতে অতটা গ্লজি লাগে না। ওর জন্য আমি এই ফোম দিয়ে করি। আগে একবার ভিডিওতে বলেছিলাম যে মানে তুলি দিয়ে আমি ট্রাই করে ভুল করেছি, মানে ভালো হয়নি আর কি। তারপরে আমি দেখুন নিচের দিকটা একটু সবুজ কালার দিয়ে নিলাম এবং এর উপরে আমি কিছু ফুল আঁকতে চলেছি, যাতে এই কালারটাকে আরও বেশি ফুটিয়ে তোলে। আর এই ফুল আঁকার জন্য আমি চয়েস করেছি পিঙ্ক কালার, আর এই পিঙ্ক কালার দিয়েই আমি ফুলটা আঁকবো এই বোতলের উপরে। আর আমার চ্যানেলে আমি অনেক দিন লং ভিডিও দিই না, শর্ট ভিডিওই বেশি দেওয়া হয়। ওর জন্য ভাবলাম যে একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি ভালোবাসা দেন আমি অবশ্যই আরও ইউনিক কিছু করব আর করার চেষ্টা করব। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার এই আঁকাআঁকি আর এই ইউনিক জিনিসগুলো। আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি সেই মতনই করার চেষ্টা করব। দেখুন আমি এই পিঙ্ক কালার দেওয়ার পরে এবার ডিপ রেড কালার দিয়ে কিছু ফুল আঁকছি। আর যেই জায়গাগুলো পিঙ্ক কালার দিয়ে আঁকার পরে ফাঁকা ছিল সেই জায়গাগুলোতেই আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। আর আমি এই ফুলগুলো আঁকার জন্য যেই তুলিটা ইউজ করছি সেটা হলো 4 নম্বর তুলি। আর আমি এই পুরোপুরি আঁকার জন্য ফেব্রিক ম্যাটেরিয়ালটা ইউজ করেছি আর কি, ফেব্রিকের যেই ছোটো কৌটোর রঙগুলো হয় সেগুলো। আর এই ফুলের পাশ দিয়ে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেখান দিয়ে আমি পাতা দিয়ে নিচ্ছি সবুজ কালার দিয়ে। প্রথমে সবুজটা একটু লাইট হয়ে গেছিলো, প্রথমে লাইট কালার দিয়ে ফেলেছিলাম, পরে দেখলাম যে ভালো লাগছে না, ওর জন্য একটু হালকা ডিপ করে নিলাম যাতে রঙটা ভালো ফোটে। আর যেহেতু নিচের দিকটা একটু সবুজ আছে আগের থেকেই, ওর জন্য আমি আরও একটু ডিপ না দিলে মানাতো না, ওর জন্যই ডিপটা দিলাম। দেখুন আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর নতুনত্ব ভিডিওর জন্য আপনারা প্লিজ আমাকে একটু উৎসাহিত করবেন আর এই ভিডিওগুলো শেয়ার করে আরও দূর দূরান্তে পৌঁছে দিন, আমার পাশে থাকুন। এইটুকুই বলার ছিল। আর দেখুন আমি এই পাতাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর ফুলের মাঝখানে যেগুলো বাকি ছিল জায়গাগুলো বা ফাঁকা ছিল আর কি, সেখানে কালো কালার দিয়ে কিছু মানে ডট ডট দিয়ে নিচ্ছিলাম যাতে ওটা ফুলের রেণু মতন বোঝা যায়। আর এই যেই বোতলের আকারটা আমি শর্টে ছেড়েছি, আপনারা প্লিজ আমাকে জানাবেন যে শর্ট ভিডিওতে আপনাদের বেশি ভালো লাগে কি লং ভিডিওতে, তাহলে আমি সেই মতনই করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ, বাই বাই।